আসসালামু আলাইকুম। আজকের পর্বে তৈরি করে দেখাবো ইলিশ পোলাও। ঘরে থাকা কিছু কমন মশলা দিয়ে আজকে আমি এই রেসিপিটি শেয়ার করব। খুবই সহজ এবং খুবই মজাদার একটি খাবার। এখানে আমি নিয়ে নিচ্ছি একটি মাঝারি সাইজের ইলিশ মাছ, ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে রয়েছে পেঁয়াজ বাটা আর রয়েছে কাঁচামরিচ বাটা। এখন আমি একটা বাটিতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা এবং হাফ টেবিল চামচের মতো মরিচ বাটা দিয়ে দিচ্ছি। এখানে আছে বাদাম বাটা, রয়েছে কাজু বাদাম আর কাঠবাদাম বাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। অবশ্যই পেঁয়াজ বেরেস্তা দেওয়ার জন্য চেষ্টা করবেন। আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো, হাফ টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়ো এবং হাফ টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য পানি। এখন আমি মশলা ভালো করে পেস্ট করে নিচ্ছি। ব্যাস আমার হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি ইলিশ মাছের গুঁড়ো, ভালো করে মেখে নিব। আলতো হাতে মাছগুলো ভালো করে মেখে নেবেন এবং মিনিট 10 মতো আমি ম্যারিনেট করে রাখছি। এখন একটি কড়াইতে আমি আগে থেকে তেল দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাছ, সম্পূর্ণটা ঢেলে দিলাম। আমি চুলার আঁচ মাঝারি আঁচে রেখেছি। এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো আদা রসুন বাটা। এখন আমি ভালো করে মিক্স করে নিব। আর চুলার আঁচ মাঝারি আঁচে রাখবেন। মাঝারি আঁচে আজকে আমি মাছটিকে রান্না করছি। আর এখানে নিয়ে নিচ্ছি আমি জর্দার রং। এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। বেশ ভালো করে আমি মাছটিকে কষিয়ে নিচ্ছি। মিনিট 10 মতো মাছটিকে আমি কষিয়ে নিব। আমার মাছ থেকে তেল উঠে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু বাটি ধোয়া পানি। আমি আবারও মাছটিকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি প্রায় 15 মিনিটের মতো। 15 মিনিট পর আমার মাছ থেকে অনেকটা পানি কমে এসেছে। আমি এখন কিছুটা পানি টেনে নিচ্ছি আর এখন মাছটিকে আমি তুলে নিচ্ছি। আর মাছের মশলাতে আমি দিয়ে দিচ্ছি পোলাও চাল। আমি আগে থেকে পোলাওর চালকে 10 মিনিট ধরে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি ভালো করে নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য দুধ। দুধ দিলে পোলাওর চালটা ভালো মতো সিদ্ধ হবে এবং খেতেও খুবই মজা লাগবে। এখন দিয়ে দিচ্ছি আবারও সামান্য গরম পানি। অবশ্যই গরম পানিটা ব্যবহার করার চেষ্টা করবেন। পানি টেনে এসেছে, আমার চালটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। আমি আগে থেকে কিছুটা পোলাওর চাল উঠিয়ে রেখেছি। এখন আমি দিয়ে দিচ্ছি মাছ। এক এক করে সম্পূর্ণ মাছটি আমি বিছিয়ে দিব। আর এখন দিয়ে দিচ্ছি বাকি পোলাওর চালটা আমি উপর দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা দিলে খেতে খুবই ভালো লাগে, স্মেলটা অনেক সুন্দর আসে। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এখন আমি ঢেকে দিচ্ছি প্রায় 10 মিনিটের মতো। ব্যাস আমার রান্না হয়ে গিয়েছে। খেতে অনেক মজাদার হয়েছে। আমার ইলিশ রেসিপি আমার চ্যানেলে অনেক আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর আপনারা সবাই ভালো থাকবেন।